ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5: شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলোচনার শুরুতেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আলিশান দরবারে গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই মাহফিলটিতে আসার বসার তৌফিক দান করেছেন, নেক হায়াত দিয়েছেন। হায়াত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আমার কম বয়সী অনেক মানুষ পৃথিবীতে
থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, এটা আল্লাহর বড় রহমত। সেজন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে হৃদয়ের গভীর থেকে প্রাণ করে শ্রদ্ধাজনিত কণ্ঠে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চার করে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে মাস চলতেছে, এই মাসের নাম কি? আর কি? বাংলা কি? হ্যাঁ, বাঙালি বাংলা জানে না, মুসলমান আরবি জানে না। রজব মাসে এমনি কইছে না, 2 দিন প্রত্যেকদিন রোজ মাস নয়, ওই জন্য কইছে অনেক মানে আর অনেক চুপ করে ধরেছি কোনটা কমবো যখন ঠিক লাগে ঠিক। 12 মাসের নাম আরবি জানে না অনেকেই, আবার বাংলাদেশের মানুষ বাংলাও জানে না, জানে কি? ইংলিশ। কি জানে? ইংলিশ। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তারা বলছে যারা ইংলিশ বানাইছে বা যারা এরকম। কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা, আসল কথা হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি। কোনটা? আরবি হইল কোরআন শরীফের ভাষা। কিসের ভাষা? আরবি জান্নাতের ভাষা। কিসের ভাষা? আমার নবীর ভাষা আরবি, মক্কার ভাষা আরবি, মদিনার ভাষা আরবি। তাহলে গান কোনটা বেশি? এবার শুধু তাই, ইংলিশের শেষ আছে, আরবি কোনো শেষ নাই। কখনো গেলে প্রশ্ন ইংলিশে, হিন্দি, হ্যাঁ আরবি। এটা আমরা জানি না যে দেশে এরকম জানি, কিন্তু ওইদিকে গুরুত্ব এরকম নাই। গুরুত্বটা হলো কেমনে ইংলিশ কেমনে বাংলা শিক্ষা, কেমনে এই দুনিয়া মোটামুটি ভালো পর্যায়ে একটা নবদ অর্থ ইনকাম করা যাবে, এই চিন্তাটা বেশি। অথচ নবী বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নিজের চিন্তা করো, নিজের আত্মসমালোচনা করো। জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের চিন্তা করে আর পরকালের জন্য, মৃত্যুর পরের জন্য যে আমল যোগায়, সামানা তৈরি করে। কেউ বিদেশ যাবে, বিদেশ যাওয়ার জন্য সে ব্যক্তি এমনি মানে পাসপোর্ট, লাগেজ, কাপড় চোপড় ছাড়াই দৌড় দেয় নাকি? নাকি লাগেজ, কাপড় চোপড়, টুথপেস্ট, একবারে গেঞ্জি, লুঙ্গি, প্যান্ট, শার্ট, একবারে শীতের কাপড় চোপড় সব নেয় না? বিশেষ করে পাসপোর্ট কিনতে 1 নাম্বার কিনতে হবে। পাসপোর্ট যদি থাকে এরপরে মনে করেন লাগেজ নিজে কিনা নিলেই ভিসা দিয়ে সব কিনাকানি করা যাবে, কিন্তু পাসপোর্ট না নিলে খবর আছে। ঠিক আছে, ঠিক। তাহলে যাওয়ার কোনো সিস্টেম নেই, আর হওয়ার সিস্টেম নেই, এন্ট্রি হবে না। ঠিক তেমনি ভাবে আমাদের দুনিয়ার একটা যেমন ন্যাশনাল আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, কবরের একটা পাসপোর্ট আছে। এই পাসপোর্টের লেখা আমি বাংলাদেশের, ওই পাসপোর্টের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবাজিরা, দুনিয়ার এই বিদেশে যাওয়ার জন্য মানুষ পাসপোর্ট রেডি করে, দৌড়াদৌড়ি করে, ভিসা রেডি করে, টিকিট রেডি করে। তো কবরে যাবে কি রেডি করছে? কি রেডি করছে? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। জীবনে একবার নিজেই চিন্তা করেন, নিজের হিসাব নিজেই একবার করেন, মরার পরে হিসাব দেওয়ার আগে হিসাব করে দেখেন যে আপনি কি পাসপোর্ট থেকে ভিসা রেডি করছেন কি করছেন। ভাইরা বাবাজিরা, বলছিলাম এই আরবি সবচেয়ে বেশি ভালোবাসি আমরা এই জন্য, আল্লাহ কোরআন শরীফ আরবি। আল্লাহ কোরআন শরীফ কি আরবি। রজব মাস চলতেছে, এই মাসের নাম আরবি। 12 মাসের নাম অনেকে জানেন না, তবে এই মাসগুলো আমাদের জানতে হবে। এই 12 মাস জানা খরচ ফরজে কিফায়া। সবাই না জানলেও কিছু মানুষের এই মাসের নাম জানতেই হবে। ভাইরা বাবাজিরা,
এই হচ্ছে আরবি মাসের নাম। আরেক কথা হচ্ছে আরবি কোরআন শরীফ। আরবি আমাদেরকে শিখতেই হবে, কোরআন আমাদেরকে শিখতেই হবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে আর কারো বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন যার পক্ষে সাক্ষী দিবে ফারিকুল ফিল জান্নাহ, জান্নাতে চলে যাবে। কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে জাহান্নামে যাবে। আপনারা কোথায় যেতে চান? আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। ভাইরা বাবাজিরা, জান্নাতে সবাই যেতে চাই, কিন্তু কোরআন সবাই শিখতে চাই না। কোরআন না শিখলে জান্নাতে যাওয়ার সিস্টেম নেই। নামাজের আগে আমার আগে নামাজের আলোচনা করেছেন হুজুর, করেছেন নূর মোহাম্মদ সাহেব হুজুর, করেছেন নাজমুস সাকিব ভাই, করেছেন। তো এই নামাজের আলোচনা শুনলেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া যেমন নামাজ হবে না, এই কোরআন শরীফ যদি আপনি না শিখেন, অথবা অনেকে বাংলা কোরআন শরীফ পড়ে, যেটা যায় না, বাংলা কোরআন শরীফের সিস্টেমই তো নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে কি লিখবে? হ্যাঁ কি বাংলা আছে নাকি? জিগায় দেখবে। আব্দুল বাসিত খান সাহেব এই কথা কয়েকদিন আগে বলছে, সিরাজগঞ্জ আপনাদের মুহাক্কিক আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখেন যায় আছে নাকি। বাংলা কোরআন শরীফ পড়তেছে, শুদ্ধ তো হচ্ছে না। কোরআন শরীফ শিখতে হবে ওস্তাদের কাছে, যিনি কোরআন শরীফ পড়ার কাছে শিখতে হবে। ভাইরা বাবাজিরা, কোরআন যদি আপনি শিখেন তাহলে আপনি প্রকৃত মানুষ হতে পারবেন। আর কোরআন যদি না শিখেন, আল্লাহ বলেন কুকুরের চেয়ে তোমার দাম কম। আল্লাহ রাব্বুল ইজ্জতুর রহমান কি বলছে একটু লক্ষ্য করেন। আমি একটু সামনের দিকে যাব, তাহলে আরবির ব্যাপারটা বলার সময় আমি এই কথাটা প্রায় মাহফিলেই বলি। আমার প্রায় ওয়াজে এই কোরআনের কথা থাকে। কোরআন যদি আপনি সুশুদ্ধ করে শিখেন, আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, সওয়াব আছে না নাই? আলিফ লাম মিম, কোন মুফাসসির দুনিয়ার বুঝে এটার অর্থ? হরফে মুকাত্তাআত অর্থ কেউ বুঝে? জানে না। জানে কি? আল্লাহু আ'লাম বিমুরাদি। জানে কে? আল্লাহ। তো সাদ সাহেব বলছে যে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব হবে না। তাই নবী যে বলছে আলিফুন হারফুন লাম হারফুন মিম হারফুন, এই তিনটা হরফ নবী বলেন তিনটা হরফ পড়লে কমের পক্ষে 30টা লিখতে হবে। সুবহানাল্লাহ। তো নবী যে এই হাদিসে বলছে এটা কি মিথ্যা? তো সাদ সাহেব বলল যে আল্লাহর নবী বলছে একটা, আমি হুজুর, আমার মাথায় টুপি আছে, আমার জুব্বা আছে, আমার দাড়ি আছে, আর আমি কোরআনের কথা বলি, তার মানে হুট করে যে কোরআনের বিরুদ্ধে বলবে এটা কেউ মেনে নিবে না। সুতরাং শাহ সাদ সাহেব যে কথাগুলো বলেছে, প্রায় 24টা কথা আমার কাছে নোট করা আছে। এই কথাগুলো আল্লাহর কোরআন বিরোধী, রাসূল বিরোধী, হাদিস বিরোধী, সাহাবা বিদ্বেষী কথা। সুতরাং আল্লাহর কোরআন বিরোধী, সাহাবী বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কথা যারা বলে, এদের কথা শোনা যাবে না, গুমরা হয়ে গেছে। আর কি হয়ে গেছে? গুমরা হয়ে গেছে। এগুলো না বলে আলোচনা করতে পারি। সুরানো আমার তো আল্লাহ কাউকে দিয়ে সুর অর্জন করে জীবনে কাটাতে পারি। এরপরে পরীক্ষা দেব না। বহু বন্ধের বিরুদ্ধে বলা করে ভাই এগুলো বলো না। কেন? ওই দেশে ওই এলাকার কিছু লোক থাকতে পারে, তা আমি দিকে চাই না কই, যেটা সবাই মানে ওইটা বলে লাগবে, যেটা মানে না ওইটা পদ দরকার। যেমন সুদ খাইলে সুদের বিরুদ্ধে কেন আগে অস্ত্র দরকার, যেন মাজার পূজা করে এইনো গিয়া মাজার বিরোধী বিরুদ্ধে অস্ত্র দরকার, মাজার যারা মাজার পূজা করে এর বিরুদ্ধে অস্ত্র দরকার। ঠিক আছে? ঠিক। যেন যেমন সুবিধা এমন অস্ত্র আল্লাহ ইসলাম, যেন যেটা দরকার, যেন যে ওষুধ দেওয়া দরকার সেখানে সেটা দিতে হবে। এটা নাম ইসলাম। ঠিক আছে? ঠিক। ভাইরা বাবাজিরা, সারা জীবন যে আলেমরা নবীর ওয়ারিস, সেই ওয়ারিসদেরকে যারা খুন করছে, যে ওয়ারিসদের গায়ে, আলেমদের গায়ে হাত উঠাতে যাদের হাতটা একটু কাঁপলো না, এরা কি প্রকৃত মানুষটা কুত্তার চেয়ে খারাপ? কুত্তার চেয়ে খারাপ। ঠিক তবে ঠিক একে মানুষ থাকবে আলেমের গায়ে হাত করে। আবার তাবলীগ কি তাবলীগ ছিল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে সমস্ত গুমরা থেকে হেফাজত করবেন। আমিন।
সে বলেছে যে মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না, এখানে যাকাত দিলে হবে না। এই সাদ সাহেব বলেছে যে আলেমদের আগে যারা কোরআন শরীফে টাকা দেয় এদের আগে নাকি ব্যবসায়ীরা জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলে। এরপরে বলছে যে হেদায়েতের মালিক শুধু আল্লাহ, নবী। আর নবীর সম্মান আছে, তবে আল্লাহর উপরে নবীর সম্মান দেওয়া যাবে না। কিছু বেশি অতি ভক্ত আছে যারা বেদাত করে, এদেরকে নবী এদের জন্য সুপারিশ করবে না। নবীজি বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পর্দা ফেলে দিবে। আল্লাহ তাআলা কেন এই পর্দা পড়লো? আল্লাহ বলে এরা বেদাত করছে। এই জন্য বেদাত করে যে নবী আল্লাহ জানে, নবীও তা জানে, আল্লাহ জানে, নবীও তা জানে। আরে আল্লাহ তো খালেক, নবী মাখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ তিনি, মাখলুকের সবার উপরে তিনি, কিন্তু আল্লাহর উপরে কেউ যেতে পারবে না। এত আবেগ যে আল্লাহর উপরে লেগে গেছিল নবীরে। নাউজুবিল্লাহ বলে। বলতেছে হেদায়েতের মালিক শুধু আল্লাহ, নবীও হেদায়েতের মালিক। যদি আল্লাহকে হেদায়েত দিতে পারতো তাহলে কি নবী পাঠাইতো না? নাউজুবিল্লাহ বলে। তাহলে নবী যখন আবু তালেবের কাছে গেল কালিমার দাওয়াত দিতে, যে আবু তালেব পৃথিবী থেকে চলে যাবেন, তখন নবী বলতেছেন, চাচা জীবনে আমার জন্য কত কষ্ট করলেন। যেমন পিনাকি ভট্টাচার্য একজন আছে না, পিনাকি ভট্টাচার্য, তিনি ইসলামের পক্ষে অনেক কথাই বলেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন বলে আমি। আবু তালেবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লোকে আসছে, এসে বলল যে মুহাম্মদের কল্যাণটা ফেলে দে, তুমি অনুমতি দাও। আবু তালেব বলছে, আমার ভাতিজার কল্যাণ আনতে যে যাবে তার কল্যাণ উড়াই দিব। আল্লাহু আকবার। মৌলিক সময় নাই ও আমার চাচা, জীবনে এত কষ্ট করলেন, একটু আমার গায়ের ঘোড়ায় মুখটা লাগা আপনি কালিমাটা পড়ে নেন। আবু জাহেল বলল, আবু তালিব কালিমা যদি পড়ো তোমার বাবার বংশের এই জীবনে আমাদের যে ধর্ম আছে সেটা সুলকারি লেগে যাবে, পড়া যাবে না। আমাদের ধর্মের সম্মান নষ্ট করা যাবে না, পড়বা না। মরার আগে কাপুরুষ হয়ে মইল না। আবু তালেবের চিন্তা কি? এখন মরে যাচ্ছে, এখন দুনিয়ার মানুষ কি বলবে না বলবে, ওই কথা চিন্তা করা দরকার ছিল, দরকার ছিল কালিমা পড়া। কিন্তু আসলে কপালে হেদায়েত না থাকলে তার ওয়াজ করে লাভ নেই। আমাদেরকে অনেকে বলে হুজুর এত ওয়াজ, কিন্তু মানুষ তো ভালো হয়। আরে মানুষ তো নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছে, 100 জন সীমানা নাই। তাহলে আমার ওয়াজে, আমার দাওয়াত, আমার তাবলীগে কি মনে করেন যে 1000 জন সীমানা বেদ সহজ? আল্লাহ বলেছেন, নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি উপদেশ দেন, আপনি উপদেশদাতা, এদেরকে পিটায় মানুষ বানানো যাবে না। কারণ জেলে যখন দেয়, মানুষকে যখন মারে, সুর এটা ডাকাইতে হয়ে যায়, এরকম ঘটনা আছে না? ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু আনহু ডাকাতের সর্দার, কি সর্দার? ডাকাতের সর্দার। অনেক লম্বা ঘটনা, এত লম্বা ঘটনা আমি বলি না ওয়াজে, মানে 2-4 মিনিটের ভিতরে শেষ করি ঘটনা। অনেক কথা এটা বলতে, ঘটনা একটা করে তো আর অনেক কিছু বাদ যাবে, সেজন্য যত বেশি বলা যায়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি অনেক একদিন তো ডাকাতি করতে গেছে, একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা আমি বলতে চাচ্ছি না। এই ডাকাতি করে ঘটনা শেষ করে আরেক ঘটনা, এই ফুজাইল ইবনে আয়াজ যাচ্ছে বাড়িতে, যখনই বাড়িতে যাচ্ছে তখনই একটা ঘর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। এতদিন মাস্টার অনেক বলছে যে ভালো যাও, ডাকাতি করে ভালো না, কিন্তু সে বুঝে না। কিন্তু একদিন দেখতেছে এক ঘর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, এখনো কি আল্লাহকে ভয় করার সময় আসে নাই? যখন এই আয়াতটা শুনছে তখনই ফুজাইল ইবনে আয়াজ কারি সাহেবের দরজা গিয়ে নক দিছে। কারি সাহেব দরজাটা খোলেন। কারি সাহেব কে?
আমি ডাকাতের লিডার ফুজাইল ইবনে আয়াজ, আপনি এ পড়াইতে, আমি তো গরিব মানুষ, আমি কি দিই, কিছু নেওয়ার জন্য আসি নাই, একটু কোরআন তেলাওয়াত শুনতে তোমার বাড়ির সামনে চলে আসছে। আচ্ছা, যে তেলাওয়াতটা করছো বড় মজা লাগছে, আরেকবার করো। আরে সে আবার শুরু করো। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। যেই মাত্র সে চোখ করতেছে, তাকায় দেখতেছে কোরআন শরীফের একটা মাত্র আয়াত শুনে ফুজাইল ইবনে আয়াজের ডাকাতের সর্দারের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বললো, আপনি তো ডাকাতি করেন, আপনি এই কাম দেন। ফুজাইল ইবনে আয়াজ বলতেছে, ডাকাতের দিনের এতদিন ছিলাম, এই একটা মাত্র কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যেতে পারে। কি থাকলে আল্লাহ। ধনী আর গরিব দিয়ে আল্লাহর কাছে দামি পাওয়া যায় না। চেহারা সুন্দর আর কালো দিয়ে আল্লাহর কাছে দামি পাওয়া যায় না। বেলাটা তেলানো কালো কিন্তু দাম কম না বেশি। বেলাটা তেলানো কালো কিন্তু তার অন্তর বড় ভালো। লোকমান হাকিম তার সন্তান কি কিছু কথা বলছে, আল্লাহ তার কথা এত পছন্দ করছে, একজন রাখালের কথা, একজন কালো মানুষের কথা আল্লাহ কোরআন শরীফে এটা টেস্ট করে কপি করতে শুরু করছে। সুবহানাল্লাহ। হিস্টরি পর্যন্ত মানে লোকমান হাকিম যা বলছে আল্লাহ হুবহু কোরআন তাফসীর করছে শুরু করছে। সুবহানাল্লাহ। কেমন পছন্দের লোক ছিল লোকমান হাকিম আমার কাছে। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ কোরআন শরীফে সূরা নাযিল করে দিয়েছে। যে মানুষ কালো আর ধলার মাধ্যমে অলি হতে পারে না, দামি হতে পারে না, সম্মানী হতে পারে না। যার অন্তরটা ভালো, যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার দামই বেশি। যেরকম সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পৃথিবীর মানুষেরা, অনেক টাকাওয়ালা হলে, উচ্চ বংশের জন্ম নিলে, অনেক লম্বা হলে, অনেক সুন্দর হলে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং যার অন্তর ভালো, আমি আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে যত বেশি, তার দাম আমি আল্লাহর কাছে তত বেশি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই তো নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা, উপরে পালস্য হয়ে সেই ভালোর দাম নাই। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরের ব্যাপার। নবী দেখে বললেন তাকওয়া অন্তরের ব্যাপার। তিনবার নবী কথা বলে বোঝালেন, দুনিয়ার মানুষেরা চেহারা যতই সুন্দর করো, যতই ফেস ওয়াশ মারো, যতই সাবান মারো, এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। অন্তর যদি ভালো না হয়, এই সুন্দর চেহারা জাহান্নামের আগুনে চলে যাবে। আর যদি চেহারা কালো হয়, তাহলে কিয়ামতের ময়দানে তোমার চাইতে সুন্দর চেহারার কাল হবে না। তাহলে কি সুন্দর করা দরকার? চেহারা, শরীর নাকি অন্তর? কোনটা ভালো করা দরকার? অন্তরটা। বেলাটা দিন কালো,
নবী কিছু জান্নাতে গিয়ে দেখতেছে নবীর আগে কার হাঁটার পায়ের আওয়াজ, নবীকে জিবরাইল কার পায়ের হাঁটার আওয়াজ। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে কারবালাল তার অন্তরটা তো ভালো, সে তো আল্লাহ হিরো, তার তাকওয়া এত বেশি। ওই বেলা রাদিয়াল্লাহু হাতে দুনিয়াতে তার হাঁটার আওয়াজে সে আল্লাহ তোরই জান্নাতের ভিতরে পৌঁছে যায়। তাকওয়া, তাকওয়া দিয়ে অন্তর সাজান। তাকওয়া যদি থাকে তাহলে ওই ব্যক্তি চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, খুনখারাপি করতে পারে না, জেনা করতে পারে না, বদমাইশি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না। যদি একমাত্র একটা মেসেজ, একটা কথা যদি মানতে পারেন যে আমারে কেউ দেখে না, আমার দেখে কিন্তু কে? কে? ওমর রাদিয়াল্লাহু যাচ্ছে রাস্তা দিয়ে, যাওয়ার সময় দেখতেছে একটা রাখাল ছাগল চড়ায়, তো মরুভূমি তো অনেক তৃষ্ণা লাগছে, আর সেখানে ছাগল ছিল, তো দুধ এটা হচ্ছে আমাদের এমন একটা কুদরতি খাবার, যেই খাবার এই দুধ খাইলে পরে পিপাসাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। যেরকম সুবহানাল্লাহ, কুদরতি খাবার, দারুণ কুদরত। মানে গায়ে জব হয়, গায়ে জব হইলে পরে আপনি পান কেটে দেখেন, গরুর দুধ আছে, পান কেটে দেখেন, এক ফোঁটা দুধ পাওয়া যাবে? এক ফোঁটা দুধ নাই। কিন্তু মনে করেন না খাইতে যদি কাম দিলে দুধ পারে না, ঠিক আছে? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, রাখাল একটু দুধ দেওয়া আমারে খাই, পান করি, আমার খুব পানি পিপাসা লাগছে, রাখাল দিতে পারতাম না, লিগে যে আমার মালিকের ছাগল আমি দিতে পারি, দুধ আমি তো দিতে রাখি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এক কাজ করে একটা ছাগল বেচে দাও, মানে পরীক্ষা করা শুরু করছি না। ছাগল যেটা রাখা মোটামুটি পরীক্ষা পাস, আগে এমনি পাস, আর ওমর রাদিয়াল্লাহু চিনে না, একটা ছাগলই আমার দিয়ে দেও, তোমার আমি যা মূল্য হয় একটা জবল দিব। রাখাল বলতেছে, ওমর রাদিয়াল্লাহু লম্বা মানুষ বলতেছে, লম্বা তো কম না, এত লম্বা হয়েছে, কিন্তু আল্লাহ কোলে শিক্ষা বুঝে এখন লোকে নেই। কোলে শিক্ষা কি বলে, এই যে আমি ছাগল বিক্রি করবো, আপনি 9 কোটি টাকায় দেন, ছাগল আমি দিতে বলবো কেন? যে আমার মালিক তো আমার দেখবে। তো ওমর রাদিয়াল্লাহু বললেন, তো মালিক তুমি বলো বাগে খেয়াল আছে। রাখাল বলতেছে, আমার এই মালিক রে এই জবাব দিতে পারলেও কিয়ামতের ময়দানে একদিন লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা নফসের বদলা আল্লাহ ঠিক কিয়ামতের ময়দানে দিবেন। সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয়ে আজকে ছাগল আপনার কাছে বিক্রি করতে পেরে পুরো পৃথিবী দিয়ে একটা ছাগল আপনারা দেব না। যেরকম সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? এই কোরআনের শিক্ষা যার ভিতরে থাকে সে ব্যক্তি আল্লাহকে ভয় করে। যার ভিতরে নাই সে চিন্তা করে যে মরণ পর রাখবো, যা আবার লুচে লুচে খেয়াল, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটা হলো ইহুদি খ্রিস্টান কাফেরদের চিন্তাধারা। এই চিন্তাধারা রাখছে দুঃখজনক হলো সত্য, মুসলমানদের অন্তরে ঢুকছে এই চিন্তা। ঠিক না? ঠিক জোরে বল। ভাইরা বাবাজিরা, এবার ফজাইল কায়েস জামাতের অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকছে, বলল কাজী সাহেব, এই যে আমি আপনার কোরআন শরীফের একটা আয়াত শুনে আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকে গেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয়ে আজকে থেকে আমি আর জীবনে ডাকাতি করব না, ডাকাতি ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই শেখ ফজাইল কায়েস জামাতকে বিশ্ব বিখ্যাত একজন ওলি হিসেবে কবুল করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, বলছিলাম কোরআন শিখতে হবে আমাদের। আজকে আমরা আরবির প্রতি গুরুত্ব দিই না। আরবি মানেই প্রথমত কোরআন শরীফ, প্রথমত কি? যদি কেউ কোরআন শরীফ না শিখেন, হুজুর একটু আগে ওয়াজ করছে, আমি শুনছি করে সেগুলো ওয়াজ যা করে হুজুর আমি শুনি, আমি শুধু এখানে ওয়াজ করতেও আসলে আমার আগে যারা ওয়াজ করে আমি এগুলো কিছু শিখি, এটা আরেক মাঠে দিকে করি শিখার টাইমে সুযোগ পাবো। এখন না শুনে অনেক বড় বড় ওলামা কেরাম থাকে, তুমি যা বলে এটা আবার শুনি, তো মুহাক্কিকালে বলে না কিছু কথা নিয়ে আরেক জায়গায় আমি বলি। তো ভাইরা বাবাজিরা, হুজুর বলেছেন যে নামাজের হিসাবে যদি পার পেয়ে যান সব জায়গায় পার পেয়ে যাবেন, আর নামাজের হিসাবে যদি ধরা খেয়ে যান সব জায়গায় একটু ধরা খাবেন। ঠিক আছে? ঠিক। এবার বলে নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথমটা কোনটা? নামাজে অসুস্থ করা, কোন শরীর অসুস্থ করা। আজ আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, অনেক মানুষ কোরআন শরীফ অসুস্থ করবে, বয়স কম হয় না, কিন্তু
কোরআন কেন শিখলেন? কিয়ামতের জামাল আল্লাহ কোরআন শিখে নেয়। আল্লাহ বলেন নামাজের নিয়ম কানুন ভিত্তিক এই একটা ছেলে নামাজ পড়ে তত কারণে কোরআন শিখে বসে থাকো। তুমি কয়দিন হুজুরে গেছে গেছো যে হুজুর ইমাম সাহেব হুজুর মোতায়েম সাহেব হুজুর আমার তেলাওয়াতটাকে শুদ্ধ নামাজ একটু শুনেন তো, কয়দিন জিজ্ঞেস করছেন আপনি? এই জন্য এখানে একটা বয়স্ক শিক্ষা করবেন, বয়স্ক কোরআন শিক্ষা কি করবেন? বয়স্ক কোরআন শিক্ষা সবাই যদি এখানে গিয়ে শিখতে পারে, সেটা রমজান রমজান আসতেছে, রমজানের আগে গিয়ে শিখে ফেলেন। আমি আল কোরআন হজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন যদি আপনি উল্টা পাল্টা পড়েন, যেমন এলাকা এই পাম দিয়ে একদিন আসতেছে আমি আসার সময়, যেহেতু সিরাজগঞ্জে প্রোগ্রাম বেশি থাকে, বগুড়াতে প্রোগ্রাম বেশি থাকে, এদিকে আসাটা বেশি হয়। তো এলাকা পাম্পে ঢুকতে একজন নামাজ পড়া হচ্ছে সাধারণ মানুষ, চাই পড়া, ব্লেজার পরা আর প্যান্ট পরা। তারপর নামাজে দাঁড়ালাম, সবাই যদি দাঁড়াইছি এলাকা পাম্পে। তো পাম্পে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে নামাজ যখন দাঁড়ালাম ইখলাস শুরু করছে, ও আল্লাহু আহাদ। আহাদ মানে আল্লাহ এক, আল্লাহ কোনো শরীক নাই, আর কোনো ইলাহ নাই, আর কোনো আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই, আল্লাহ ছাড়া কোনো দেনওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। এই সমস্ত একটা অনেক কথা। তো একটা মাত্র শব্দ যখন পড়ছে আহা, ও দেখছে আল্লাহ ওয়াহা, অর্থ গেছে আল্লাহ ওয়াহা, অর্থ মিলল। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন, এটা অর্থ আছে। আমি যদি জিজ্ঞেস করি আপনারা কেমন আছি, দেখুন অর্থ হইল, অর্থ তো মিলে না, কথাটা সিস্টেম তো আছে। তো আল্লাহ কোরআন শরীফ বলছে একভাবে, আপনি যদি পড়েন আরেকভাবে। আপনার নাম মনে করেন যে জসিম, আমি যদি জসিম মিয়া কই যাস, আপনি কইবেন যে তোর কানে যদি থাপ্পড় দাও, আমার নামের মধ্যে ব্যাংকে দিলে আমার পাপিকে আমার নাম জসিম রাখছে রে, আমার নাম জসিম, তুই না জসিম কে ডাক দিতে, এরকম ঠিক না? ঠিক। তো আল্লাহ বলছে কুল আল্লাহু আহাদ, আর আপনি না শিখে কুল আল্লাহু আহাদ বুঝতে যাবেন, কোরআন আপনাকে নামও দিচ্ছে, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। সূরা মুলক, সূরা মুলক তিলাওয়াত করেন প্রতি রাতে। কি কোন সূরা? সূরা মুলক পড়বেন। এই সূরা যারা পড়বে কবরে আযাব হবে না, কিয়ামতের ময়দানে এই সূরাটা আমার কাছে বান্দার জন্য তওবা করবে যে আল্লাহ তাকে জান্নাত দাও, তাকে জান্নাতে না দিলে আমি কোরআন আজকে খুশি হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তো সূরা মুলক শিখবেন। ভাইরা বাবাজিরা, বলছিলাম এক নম্বরে আরবি শিক্ষার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের গুরুত্ব নাই আরবির প্রতি, আমাদের একবারে অনীহা। ইংরেজি যারা শিখাচ্ছে, ইংরেজিতে 2000 টাকা বেতন স্যারের আগেই দিয়ে দেয়। বাংলা শিখাচ্ছে 1500 টাকা বেতন, হুজুর আগে শিখে হুজুর 200 টাকা দেয়, তাও 6 মাস বাকি। হুজুর চাইলে নিয়ে তো হুজুর। এই যে একটা অবস্থা, তার মানে কোরআনের প্রতি আপনার অনীহা। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে শিখবেন, নিজের সন্তানকে কোরআন শেখাবেন। আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এই দেশে অনেক ডাক্তার আমাদেরকে রোগী যখন আমার নিজেদের ওষুধ হয়, যখন দেখাই যে যায় ভিজিট নেয় না, তখন ভালো লাগে। নামাজের সময় হলে চলে যায়। কোরআন শরীফ শুদ্ধ অনেক ভালো ভালো ডাক্তার আছে এই দেশে। কিন্তু কথা হচ্ছে আগে শিখতে হবে কোরআন। আগে কি শিখতে হবে? কোরআন। ভাইরা বাবাজিরা, আরবির কথা বলতে গিয়ে কোরআনের কথাটা আমি বললাম। এবার আসেন যে আয়াতখানা তিলাওয়াত করছি, সেই আয়াতখানা থেকে একটু তরজমা করি। একটা হাদিস পড়ছি, তরজমা করতেও ঘন্টাখানেক সময়ের প্রয়োজন। আসছে তো দূর পরে, তাহলে কি একটু কষ্ট হইব? আপনাদের কষ্ট হলে আমার কি 10 মিনিট 12টা ঘন্টা দিব? তো আমি কষ্ট কইবেন আমার ঘুমে টুমে ধরলে। মাঝে মধ্যে অনেকে কয় ওর কোনো দত্ত শেষ করে, তো বলছে বুঝতে কইছে এরকম কষ্ট একটু বলবেন, আস্তে ধীরে শেষ করব। এবার আসলে একটু আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم। আল্লাহ বলেন, আকাশ জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টা। কয়টা মাস? আমরা অনেকে জানি না যে 12 মাস আসছে কোন জায়গা থেকে। তাহলে আজকে তো বুঝলেন 12 মাস আসছে কার পক্ষ থেকে? আল্লাহ নিজেই 12 মাস বানাইছে। আর এই 12 মাসের হিসাব আল্লাহর কাছে কি জানুয়ারি ফেব্রুয়ারি পৌষ মাস, এই যে রজব শাবান রমজান এগুলা
শাওয়াল, জিলকদ, জিলহজ। ভাইরা বাবাজিরা, এই মাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের সাথে, এই চন্দ্র মাসের সাথে বিভিন্ন ইবাদতের সম্পৃক্ততা রেখেছেন। যেমন রমজান মাসের 30টা রোজা না রাখলে ওই সময় গুনাহ হবে। আবার রমজান যখন শেষ হয়ে গেল, ঈদের দিন রোজা রাখলে সব না গুনাহ, গুনাহ। খালি রোজা রাখলে সব না। আল্লাহ যখন যে সময় যা নির্ধারিত করছে সেই সময় অনুযায়ী আমল করার নামই হচ্ছে ইবাদত। আর সময় অনুযায়ী না করে আপনি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে আগমন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন সপ্তাহে রোজা রাখতেন। কয়দিন? একটা সোমবার, একটা বৃহস্পতিবারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ কেন? নবী বলেন বৃহস্পতিবারে বান্দার সাপ্তাহিক আমল না আল্লাহর দরবারে উঠানো হয়, আর সোমবারে নবী যে পৃথিবীতে আগমন করছে যে রোজা রাখতো। আর আমাদের দেশে কিছু সিন্নি খুর আছে যারা এই 12 রবিউল আউয়াল আসে রোজা তো রাখে না, বরং কত বেশি জিলাপি খাওয়া যায়, ওটা করে ডাক ঢোল বাজায়, তবলা বাজায়। শুনুন না তো, এরা কিছু নিতে পারে? মিষ্টি খাওয়ার সময় এরা আছে নবীরে যখন গালি দেয় একটু মাথা উঠতে যাবে, লাইট দাও খুঁজে বলো, তাকে কেন খুঁজে বলো, দুরকম ঠিক আছে। সেই যিনি কই বলেছেন, সুন্নাত নয় শুধু তাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো কমানো কি। সুন্নাত শুধু নয় পকড়ি চড়াতে যাওয়া, আর সুন্নাত হও কাপড়ের আঘাতে খাওয়া, মুহাব্বতে তাই খালি দৌড়ালি, আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তামানো কি। এই জন্য সুন্নাত যদি মানতে হয়, আপনি মানবেন না, পরিপূর্ণ মনে লাগবে। বলে আল্লাহ বলছেন সূরা বাকারাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই বান্দারা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম মানো। আল্লাহ বলেন ইসলাম যদি মানতে হয় অর্ধেক না পরিপূর্ণ, পরিপূর্ণ মানো। ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। ঘরের ভিতরে যখন ফাল দেন, এক পাও দিয়ে আরেক পাও বাড়িতে ছাড়াতে ছাড়ায় দুইটা ঢুকাম, জোর ঠিক আছে। খাওয়া যখন পাও দেন ঘুমাবে লেগে উঠছেন, এক পাও খাবে, এক পাও নিচে দেখে সাদা ছাড়াতে আগে দুই পাও খাবে উল্লাস দিতে তোমার কালামে ঘুমাবে লেগে ঠিক আছে। যখন কম্বল হইছে যে ঘুমাবে তখন কি মানে ওয়ার্ড দেখটা পুরোটা পুরোটা এটা সব পুরোটা। বাথরুমে যখন যান ওয়ার্ড দেখটা পুরোটা পুরোটা। খাওন যখন খায় পেট ভরে ওয়ার্ড খায় মানে আরাম দেখ থাক যায়, এটা পুরোটা দাম পুরোটা। তাহলে ইসলাম মানার সময় অর্ধেক মানলে হবে না, পরিপূর্ণ মানা লাগবে। ওযু ফরজ কয়টা? 4টা। আপনি করে 3 ডাক বললাম, শীতে তো বন্ধু রোজা খোলা আমলা এইটা বাদ দিয়া নামাজ 4 রাকাত 3 রাকাত পড়া লাগে। ওযু তো হইছে, ওযু হইছে, ওযু তো বাদ দিলাম, নামাজ যে তো 3 নামাজ তো 4 রাকাত এসে নামাজ মনে করেন আমি 3 রাকাত পড়ে লেছি কি নামাজ তো 3 রাকাত হইছে, 1 রাকাত হইছে, 1 রাকাত তো হয় নাই, কারণ আপনি ওযু তো ঠিক নাই, ওযু তো ঠিক আছে। নামাজের সাবি হলো ওযু, তারা না করলে ঢুকবেন যে একটু ঢুকতে না,
আগে তালা খুললে এবার পুরো পাবে ঢুকে যেত বলে তালা খুললে তালা না খুললা তালা খুলে যেতেন আপনি এক ফোট হয়ে যেতেন উজু ঠিক মতো করে নেই নামাজে আপনি পাও দল নাই আপনি মুখ দিচ্ছেন মাথা মাথা করছেন হাত দিচ্ছেন কিন্তু পাও যে দল নাই কাকটা পর্যন্ত বোঝা যায় তুমি না ডরে এই জন্য আপনার কাজ হইল আপনার কি সমস্যা কি হইলো আপনি নামাজ যে পড়ছেন এক রাকাত হয়েছে না কারণ চাবিটা তালা এখনো খুলে নাই এখন ওযু যদি আপনি কোন ওযু হইল না নামাজ পড়তে কয় নামাজ হইল না তাহলে ইসলাম যদি খালি মিষ্টি খাওয়ার সময় মানে আর যদি যুদ্ধের মধ্যে ডাকি থাকে থাকে জঙ্গি অনেক লোক এই দেশে এমন আছে এরা নামে মুসলমান এরা কি মুসলমান আর কাজে মুসলমান না যেরকম ঠিক আছে ঠিক কই বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা আছে না নাই নাম রেখেছে আব্দুর রহমান কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা এমন সমাজ বদলাতে কি এমন সমাজ বদলাতে কি রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি গামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি গামে মুসলমান এই জন্য মুসলমান আজকে আমরা যারা মুসলমান দাবি করি অর্ধেক মুসলমান অর্ধেক মানে বেশি অনেকেই করে হুজুর ফজরের নামাজটা 4 রাকাত সুন্নাত ফরজ না পড়ে জোরে শুন 20 টাকা শুন এই শুধু গুণ দাঁড়িয়ে গুণ করে হুজুর আজান দিলে আর একটু খালি গুণবার বলছে সে লেফট কান দিলে বলছে আমি না ভাইয়া এটা তো আমরা আল্লাহ সিস্টেম তৈরি না আল্লাহ তো নির্দিষ্ট সময় অনুযায়ী এগুলো সিস্টেম পাতলা দিয়েছে বর্ণনা করে দিয়েছে সুতরাং যখন যে সময় যেই কাজের জন্য ডাকতে হবে তখন সেই কাজই করতে হবে এখন নামাজে চাইবে যে নামাজ পড়া দরকার নামাজ পড়তে হবে আবার কিছু দল আছে সিন্নিকুররা বলে আমার নবীর হাতে নাকি তরবারি ছিল না নাউজুবিল্লাহ নবীর হাতে তরবারি না থাকে নবী 27টা যুদ্ধ নিতে অংশগ্রহণ করতে খেলা আছে কি খেলা আছে তরবারি ছিল না ছিল সুতরাং খালি নামাজ পড়িয়া ওই জিহাদের তামান্না অন্তরে না রাখলে আপনি যদি শহীদ তামান্না অন্তরে না রাখেন আপনি মুনাফিক হয়ে যাবেন নবী বলছে আমি তো বলি নাই নবী বলেছেন যারা জিহাদের তামান্না নাই সে ব্যক্তি মুনাফিক হয়ে যাবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফারি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা তাদেরকে সাহায্য করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না মুনাফিকদের স্বভাব নাই বুঝো নাই এতদিন তো আওয়ামী লীগ আর এরাই বিএনপি যাক বেশি কথা ছুটাম না জানি এটা কিলো শুরু হলো একটু কথা গেছে মানে যখন যে দিক দিয়ে সুবিধা বুঝতে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে তাহলে টেয়া পয়সা লাগে না আল্লাহ দিকে মনোযোগ দেয় ভাইরা বাবা জিরা মুনাফিকি যদি করেন আর আপনার নেতা যেটা বলছে ওইটা যদি আপনি আল্লাহ আতারি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আপনি মনে রাখেন এই দিন নয় আরো দিন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে সেটা কিয়ামতের ময়দান ওই জীবন শুরু হবে তার শেষ নাই এজন্য মানবো আমরা একজনের কথা তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ ভাইরা বাবা জিরা আকাশ আল্লাহর জমিন আল্লাহ সৃষ্টি আমাদের কি করছে আল্লাহ এই ভিতরে যদি রূহ না থাকতো তাহলে কোন নেতা আমার লাশটা করে রাখতো না এই ভিতরে যদি রূহ না থাকতো বাপে আমার এই লাশ করে রাখতে দিত রূহ আছে বিদায় সবাই এমপি প্রধানমন্ত্রী সভাপতি প্রধান বক্তা তো যেদিন থেকে রূহ চলে যাবে সেদিন নাম হবে লাশ লাশ মানে লাশ হয় কিচ্ছু নাই আর আব্দুর রহমান ইন্তেকাল করছে ইন্তেকাল অর্থ কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানে আপনি যদিও আসেন যদি এটা আপনি খালি করছি মানে এটা কিছু নাই ডাব্বা ইঞ্জিন নাই ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পড়ে রইবে এই যে দুনিয়া কথা বুঝলেন ইঞ্জিন যখন চলে যাবে ডাব্বা রইবে কথা কইতে আতলা চলা কলা চলা এখন যদি গিয়ার কয়
যে এবারে এমপি হবে আমাদের, মনে করেন যে আগে সাবেক প্রধানমন্ত্রী ছিল, এবার মুখ মরে গেছে, এবার ওনারে খারাপ করে দিলাম কোন বাস একটা দিয়া উনি প্রধানমন্ত্রী মানুষ পাগল হয়ে গেছে। লাশ আবার কেমন প্রধানমন্ত্রী হবে? ভাইয়া বাবা যে আজকে রবু চলে যাবো, শেষ, আজকে আমি শেষ। এই জন্য পরকালের চিন্তা করেন, আল্লাহ চিন্তা করেন, মরণের পরের কথা চিন্তা বেশি বেশি করেন। শহীদ আমার নাম করে রাখেন, শহীদ আপনি এখনই যুদ্ধ করতে যাবে আপনারা লাগবে, সেটা এরকম না। কিন্তু যদি কোনোদিন এরকম হয় যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, এই যে ইসলামকে ষড়যন্ত্র হচ্ছে, তখন যদি যুদ্ধের মধ্যে ডাক দেওয়া হয়, যেরকম গজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে সংঘটিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুদ্ধে যারা যাবে না এরা মুনাফিক হয়ে মরবে, আর গজওয়াতুল হিন্দে যারা যাবে তারা শহীদ হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আজ আছে কারা কারা হাত দেখতে চাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেন। একজন আসাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বলবো, তিনি বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করোই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করোই কষে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক হবে ঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ছাত্র সেজে চমকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের রক্তখানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক আছে? এই জন্য ভাইরা বাবাজির, কোরআন শরীফ ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসায় আর নিজের ঘরে রেখে দেওয়ার জন্য ইসলাম আসে নাই, বরং আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। এরকম আয়াত কোরআন শরীফে আছে না নাই? আল্লাহর কোরআন শরীফে আছে, প্রত্যেকটা কাজে করবে আল্লাহর কোরআনের আইন আছে। আপনি যদি বলেন না আমার মতে ইসলাম মানলে মানবো, দেশে কিছু বইটা জানি না, এরকম তো বলা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাজনীতি করেছেন, করেন নাই? তাহলে আপনি কেন বলেন যে আমি বিমন্ত্রী হতে চাই, আমি তো প্রধানমন্ত্রী হতে চাই? কিসের আবার চাই না, চাইটা মানে আমি হইতে পারলে তো আল্লামা সাইদি মতো আলোকে ফাঁসি দিতে পারবে না। আল্লামা দেশে প্রধানমন্ত্রী হতে পারলে তো আল্লাহ মামুনুল হককে ছেড়ে দিবে না। আল্লামা দেশে কোরআনের কপক্ষে কথা বলবে, চোর কম্পাই টাকা তুলে চলে যাবে, ঠিক না ঠিক? আর বিগত 16 বছর আমরা দেখেছি শুধু আলেমদেরকে ফেলে দিয়েছে, আর চোর চোরটাগুলো নেতা হয়েছে। আপনি তারে ভোট দেন 500 টাকা করে, এই মাহফিলে এসে ঠিক মারা, আরে কোনো ভোট দেওয়া শুরু 500 টাকা, হুজুর কি কিছু বলছে? হুজুরের কথা বলছে, এই মানুষের মধ্যে ভোটে দাঁড়াইছেন, কে বলতে দাঁড়াইছে? ভাইরা বাবাজিরা, আপনার ভিতর বাহির দুটো ঠিক করে চলে তো যেতেই হবে। দেশ আমাদের দেশ, আমরা মুসলমান, কিন্তু ইসলামে আইন আছে না? চুলের হাত কাটা, সারিক ও সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আইন কি আছে? আইন নাই। এই আইন যদি থাকতো, দেশে একদিন বাইতুল মুকাররমের সামনে চোরের হাত কেটে দেন, পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু এই দেশে দেখা যায় চুপ জেলে গেলে ওটা টাকা থেকে বের হয়। কেমনে বের হয়? এত সাহস পাই কোন জায়গা থেকে? আপনাদের জন্য পায়। যখন আপনাদের কি ইসলাম আজম করে কানে ফু দেয়, তখন আমরা নরম হয়ে যাই।
শাস্তি তো কোনো আইন তো নাই। ভাইরা বাবাজিরা, এই দেশের ভিতরে মাদক আছে, মাদক তো বন্ধ হয় না। নামাজ না পড়লে আগে নামাজ আসলে ব্যবসা বন্ধ, বাণিজ্য বন্ধ। সৌদি আরব আমি গেলাম, যাওয়ার পরে এই দেশে তো শীতে ঠোঁট ফাটে, ওখানে গরমে ঠোঁট ফাটে। বললাম যে মেরিল দেন, বললো হাই আমার সব নামাজের দিকে আসুন। কিসের মেরিল দেন? কোনো মেরিল দেওয়া দোকান খোলা, এই যে মেরিল আমি টাকা দেবো নিবো, রিয়াল দেবো নিবো, কিন্তু মেরিল আমাকে দিবে না। কেন দিবে না? এখন নামাজের সময় কি মেরিল, আগে নামাজ পড়ো। এই হচ্ছে, এই যদি হতো সিস্টেম, নামাজের সময় হয়ে গেছে সব বন্ধ হয়ে যাবে 10 মিনিটের জন্য, এই দেশে আল্লাহ রহমত অটোমেটিক নাজেল হতো, গজব বন্ধ হয়ে যেত। ঠিক না? ঠিক। নামাজ নাই, মদের কারখানা, নাচানাচিতে দেশ ভরপুর হয়ে গেছে। এরপরে জেনা, ব্যভিচার, এরপরে গান, এই 4টা জিনিস যখন দেশে বেড়ে যায় তখন দেশে ভূমিকম্প হয়। এই 2 দিন আগে ভূমিকম্প জানানো করা, মদ, জেনা, গান, নর্তকীর নাচ, এই সাইডটা সেটা তো যেগুলো নাই, সেটা তো সব জায়গায় আপনার বাংলাদেশেই বেশি। এরা না ফিরে দিলে তোমার গান। তাহলে আপনি মনে করেন যে একবার মসজিদে একবার মন্দিরে, কিন্তু মুনাফিকে কারবার, কথা বুঝেন নাই? এরকম করা যাবে না ভাইরা বাবাকে। গান শুনতে শুনতে যুবকেরা ঘুমায়, ওইটা দেখা যায় গান যে বাজতেছে ওইটা চলতেই আছে। তাহলে আপনি কি পরিমাণ, আপনি কি মানে কি আপনি কবর বছর কি আছে? ঘুমাইছে যে, ঘুমের থেকে উঠলে তো সকাল, উঠলে তো সকাল হবে, না উঠলে তো পরকাল। উঠলে সকাল, না উঠলে পরকাল, উঠলে সকাল, না উঠলে পরকাল। চিন্তা তো করে ঘুমান ভাইরা বাবাজিরা। এই জন্য ইসলাম থেকে দেশের ভিতরে কায়েম করতে হবে। দেশে যতদিন কায়েম না করবে ততদিন পর্যন্ত ইসলামকে মানুষ মূল্য দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেশে ইসলাম কায়েম করে দেন, জোরে বলেন আমিন। ভাইরা বাবাজিরা, সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম করে দিয়েছেন। সময়ের গুরুত্ব আপনাকে আমাকে দিতেই হবে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যেই সময় আমার পিছনে চলে গেছে এটা স্বপ্নের মতো। এটা কিসের মতো? একটু চিন্তা করে দেখেন, আমার বয়স 25 বছর, আপনাদের বয়স অনেকের 50, অনেকের 30, 40, যার যে বয়স, তার একটু পিছনের দিকে তাকান, এটা স্বপ্নের মতো। এটা ফিরে আসবে? ওইটা হলো স্বপ্নের মতো। আর যে সময়টা সামনে আসতেছে ওই সময়টা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। নবী বলেছেন, বনি আদমের আকাঙ্ক্ষা কেমন? তাকে যদি 1 মাস ভর্তি সোনা দেওয়া হয়, 1 মাস ভর্তি সোনা পেয়ে সে খুশি হতে চায় না। সে বলবে আরেকটা মাস ভর্তি সোনা যদি আমার হতো তাহলে আমার জন্য আরো ভালো হতো। এক পৃথিবী তাকে যদি দিয়ে দেওয়া হয়, এই ব্যক্তি বলতো এরকম আরেকটা পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমার বড় ভালো হতো। নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত বনি আদম কবরে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত বনি আদমের ক্ষুধা মিটবে না। যেদিন কবরে চলে যাবে ওই দিন দেখবেন আই হাই কিচ্ছু নাই, কাপড় তো পকেটে নেই, টাকা পয়সা পেয়ে যেরকম ঠিক আছে। হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়? কাপড়ে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? ঠিক। এই জন্য নবী বলেন, সময়ের গুরুত্ব দাও। এই যে 12 মাস চলে যাচ্ছে, এক একটা বছর, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, দিন চলে যায়। একবার যে সময় চলে গেল এই সময় আর ফিরে আসবে না। আল্লাহ কোরআন শরীফের সময়ের কসমকে সূরা আসর নাযিল করে বলেছেন, ওয়ালা আসর। আল্লাহ বলেছেন মহাকালের কসম, ইতিহাসের শপথ,
সময়ের কসম, সময়ের কসমকে আল্লাহ সময়ের গুরুত্ব বাড়িয়ে দিলেন। অর্থাৎ সময় তো যাবে, এই সময় চলে যাচ্ছে যাবে, কিন্তু এই সময়ের মূল্য যদি না দিতে পারি, একটু অলসতার কারণে, অবহেলার কারণে, এই সময়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে হতে পারে আমি আপনি জাহান্নামের পথিক হয়ে যাব। কেন? যেমন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলেন নামাজ আমি নির্দিষ্ট সময় পড়ার জন্য তোমাদেরকে বলতেছি। কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে বলেন। আল্লাহ বললেন নির্দিষ্ট সময় নামাজ পড়ো। ফজরটা জোরে সোরে পড়লে হবে? ফজরটা ফজরেই পড়তে হবে, পরে আপনি গুনাহগার হবেন, আপনাকে তওবা করতে হবে। যে আল্লাহ এরকম হয়ে গেছে, কালকে থেকে এরকম হবে না, এই তওবা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে নির্দিষ্ট সময় নামাজ, নির্দিষ্ট সময়ে রোজা, নির্দিষ্ট সময়ে ঈদ, নির্দিষ্ট সময়ে যাকাত, নির্দিষ্ট সময়ে কুরবানি, নির্দিষ্ট সময়ে হজ, এগুলো মাস হিসাবে আসতেছে। সময় এভাবে চলে যাচ্ছে, আল্লাহ বলে এই গুরুত্ব দাও। এবার নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও দুনিয়ার মানুষেরা, সময় গুরুত্ব বোঝাতে গেলে ওই পাঁচটা কথা বলেন যে এই পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে থাকাকালীন গনিমত মনে করো। পাঁচটা জিনিস থাকাকালীন, পাঁচটা সময় থাকাকালীন তোমরা গনিমত মনে করো, বাকি পাঁচটা সময় আসার আগে কোন পাঁচটাই খুশি। নবী বলেন এক নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে মূল্য দাও, কারণ যৌবন কাল চিরদিন থাকে না। সেরকম ঠিক না? ঠিক। যৌবন কাল তো চিরদিন থাকেই না, বৃদ্ধ হওয়ার কথা তো পরে। বর্তমানে যুবকই বেশি মারা যাচ্ছে, ঠিক না? কারণ এমন নেশা করে, পৃথিবীর এমন কোন খাবার নাই যে খাবার লেখা আছে যে এই খাবার খাইলে ক্যান্সার হবে, করতে হবে, এটা স্বাস্থ্য খারাপ, ক্যান্সারের ঝুঁকি হবে, এটা মৃত্যুর কারণ হবে, লেখা আছে? কিন্তু একটা জায়গায় লেখা আছে সিগারেট। যুবক ঠিক না? সিগারেট, দুধের মধ্যে যদি লেখা থাকে এই দুধ 2 নাম্বার, দুধ নষ্ট হয়ে গেছে, এই দুধ খায় না, কেউ খাবে না, অন্য খাবার খাবে না। কিন্তু পৃথিবীর একমাত্র এই খাবার যেটা পিঠে লেখা আছে, যে কাগজের খোসায় লেখা আছে যে এটা খাইলে মৃত্যুর ঝুঁকি হয়, মৃত্যুর কারণ হয়, স্বাস্থ্যের জন্য খারাপ, এরপরেও এই নেশা মানুষ ছাড়া। যারা এরকম নেশা করে কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না, কথা বলবে। এই জন্য ভাইরা বলে নেশা ছেড়ে দেয়। আমার ভাইরা, বাবাজিরা, নবী বললেন যৌবন কাল থাকতে যার মূল্য দাও। মৃত্যু তো পরের কথা। যুবক মানুষ সন্ধ্যা অ্যাক্সিডেন্ট করে মারা যায় না? কার মরণ কখন আসে বলা যাবে? বলা যাবে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। যদি বলেন কথা ঠিক না? ঠিক। এই তো নবীজি বললেন ও দুনিয়ার মানুষেরা, যৌবন কাল থাকতে চাই এটাকে গনিমত মনে করো, কারণ যৌবন কাল চিরজীবন থাকে না, একদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে, ওই সময় আমল করা সম্ভব হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা আমাদেরকে দিলেন, সময়ের গুরুত্ব দাও। যখন যৌবন কাল, এই বয়সে যখন আপনি ইবাদত করবেন, নবী বলেন এই বয়সে যারা ইবাদত করবে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দান করবে। যৌবন কালে ইবাদত করলে পরে বৃদ্ধ বয়সে সেই ইবাদত না করতে পারলেও
আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কালে করার পরে সেই ইবাদত বৃদ্ধ বয়সে ফ্রি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, নবী 2 নম্বরে বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে এটাকে গনিমত মনে করো। কেন সুস্থ হয়ে গেলেন, খাওয়া দাওয়া ভালো লাগে না, চলাফেরা করা ভালো লাগে না, ইবাদতে মনোযোগ বসে না, এই জন্য সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো। কে জানে কার অ্যাক্সিডেন্ট হয়ে কোন দিন কার পাটা ভেঙে যায়, কে জানে কে অসুস্থ হয়ে কোন দিন হাসপাতালের বেডে শুয়ে পড়ে। কত মানুষ জীবনের তো অসুস্থ হয়ে গেছে, আগের মতো চাইলে হাঁটতে পারে না, আগের মতো চাইলে খাইতে পারে না, আগের মতো চাইলে ঘুমাতে পারে না। এই জন্য সুস্থ করে সবাইকে বললো দাও সুস্থ হওয়ার আগে এই সময় আল্লাহর ইবাদত করো। 3 নম্বরটাই বললেন গিনাকা ক্বাবলা ফাকারি, টাকা পয়সা যদি থাকে, ধন সম্পদ যদি থাকে, আল্লাহ রাস্তায় খরচ করো। সকালবেলা তুমি ফকিরের সন্ধ্যাবেলা। টাকা পয়সা আছে কার নাই, অথবা টাকা পয়সা যদি থাকে আপনি নাই, নবী বললেন যা খাইলা, যা পড়লা, যা আমল করলে এটা তোমার, আর যা থাকলে এগুলো তোমার না। এই দুনিয়ার সম্পদ যাদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে গেলেন, এরা আপনার জন্য কয় টাকা ইবাদত করবে? আজকে টাকা চাওয়া হয় 2 4 5 জন 10 জন দেয়, আর কত মানুষ মা বাপের জন্য দেয় না। এই জন্য এই সময় যদি টাকা পয়সা আপনার হাতে থাকে, এটাকে গনিমত মনে করেন। সবাই টাকা পয়সা কামাতে পারে না, সবাইকে আল্লাহ ধনী বানায় না। নবী 4 নম্বরে বলেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর হওয়ার আগে, অবসর থাকা অবস্থায় ব্যস্ত রেখে ইবাদত করো। কারণ মানুষের দিন যত যায় মানুষ অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়? ব্যস্ত হয়। আমার এক উস্তাদ বলতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। বুঝছেন তো? মানে হচ্ছে যে আপনি এখন বিয়ে করেন নাই, আপনি একটু মোটামুটি ব্যস্ততা কম, এবার বিয়ে করেন একটু ব্যস্ততা বাড়ছে, সন্তানাদি হয়েছে আর ব্যস্ততা বাড়ছে। যত দিন যাবে ব্যস্ততা কমবে না, কবরে যাওয়ার কোনো ব্যস্ততা কমবে না, খালি মাইছে হিটাস দেয় হিটাস দেয়, তুমি নানা তুমি দাদা তুমি বাপ তুমি দাদা তুমি দুলা ভাই দিতে আমি ব্যস্ত সেটাই তো টাকা মানে কামনে আর খাওয়া সবাই, আমি ছেলে তো আমরা খাইতে রাখা। এখন আমরা এই সিস্টেম রাখছে, যেদিন কবর চলে যাবে আমরা কারো দরকার নাই। কেউ কি না দেখতে কবর আমার বাপে যেতেছে গা, আমি আমার দুলাভাই যেতেছে গা, শালা এসে তো অনেক কাজ করছে, দুলাভাই লাগে কবর আমার বিক্রি করি বুঝলো তো। আমার নবী বলেন শেষ কথা, হায়াত থেকে ক্বাবলা মওতিক, মরণের আগে ভালো হয়ে যাও। মরণের আগে যদি ভালো না হতে পারো, মরণের সময় ভালো হলেও লাভ নাই। নবী বলেন তওবা কবরের সময় যখন গড়গড়া শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়া, আজ যখন কান্না দিচ্ছে কালা বলে ফেরাউন খুশিল আল্লাহ মিলাল মুসলিম, আল্লাহ আমি মুসলমান, আল্লাহ কয় আল এখন ভালো কি মরার পরে ভালো লাভ আছে নাকি? মরার আগে ভালো নামাজ পড়তে পারবা, মানুষের উপকার করতে পারবা, সুবহানাল্লাহ আমাদের জিকির, মরার পরে তোমার কেটা কিছু পাবে না, ওই সময় তোমার করলে কাজ হবে না। আর যখন পশ্চিম দিকে সূর্য উঠতে পারে তওবা করলে কাজ হবে। এই জন্য নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই সময় বলা খালি হয়তো ডান্ডার বাড়ি, নয়তো আরাম, হয়তো আরাম নালে ব্যারাম, বুঝলেন? হয়তো আরাম নালে কি ব্যারাম। হাদিসে তরজমা এটা আমি খুশি তো। আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবরে গেলে কার কবর জান্নাতের বাগান হবে আর কার কবর জাহান্নামের গর্ত হবে।
কারো জন্য আরাম, কারো জন্য বেড়াম। আরাম মানে তো শান্তি, বেড়াম মানে কি ঝামেলা। ঝামেলা শুরু হয়ে যাবে। প্রশ্ন করা হবে, আপনি পারলে রবকে তো মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুল আল্লাযী বুইতা ফীকুম, প্রশ্নের উত্তর যদি দিতে পারেন যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তখন তো কাজ হয়ে গেছে। আর যদি উত্তর না দিতে পারেন যে শুরু হবে আযাব, কিয়ামত পর্যন্ত, আবার কিয়ামতের হিসাব সব, তখন মাথা রব হাত উপরে সূর্য নিচে আমার জমিন, এখানেও আযাব। আবার আমল নামা যখন দিবে তখন ফিট কানে ফিরে দিবে, তখন আযাব। এরপরে আবার জাহান্নাম, সেখানেও আযাব, মানে আযাব আর আযাব। ভাইরা বাবাজিরা, এই জন্য পরকালের চিন্তা করা। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এটা হলো কর্মক্ষেত্র, কাজের জায়গা। এখানে কাজ করবেন, পরকালে আল্লাহ তার গাছ ফল দিবে আল্লাহ। এখানে গাছ লাগানোর জায়গা, এখানে খাওয়ার জায়গা না। এখানে বাসক খাবেন, যতটুকু খাবেন তারা ইবাদতের জন্য খাবেন। মূল কাজ হচ্ছে আমার ইবাদত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিনকে আল্লাহ বানাই নাই, বানাইছে এই জন্য আমরা ইবাদতের জন্য, কেবলমাত্র আল্লাহকে ইবাদতের জন্য। কিসের জন্য? এটাই কাজ। এই কাজে যারা সফল হবে এরা জান্নাতে, যারা সফল হবে না এরা জান্নাতে। এই জন্য এবার আসুন, এই সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 12 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছি, এই 12 মাসের সাথে আমার আমলের সম্পৃক্ততা আছে। এই 12 মাসকে তোমরা গুরুত্ব দাও। গুরুত্ব দাও আল্লাহ বললেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন রমজান তো এমনি শ্রেষ্ঠ কথা, এটা বাদেও নবীজি বলেছেন যে আরবাতুল হুরুম, 4টা মাসকে আল্লাহ স্পেশাল সম্মান দিয়েছেন। কে সম্মান দিয়েছেন? আল্লাহ। এখন এই 4 মাস আল্লাহ সম্মান দিয়েছে। এখন এই 4 মাস আমাদের সামনে উপস্থিত, যেমন 4 মাসে জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব। এখন রজব মাস আমাদের সামনে উপস্থিত। রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পড়তেন? পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানে আপনাদেরকে বরকত দেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। কারণ একবার যে রমজান পেয়ে গেল, তার জীবনের ভাগ্য খুলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আজ লাইলাতুল কদর পেয়ে কথাই নাই। হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো, এক রাত ইবাদত করলে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরকম একটা রাত, এরকম রাত পৃথিবীর কোনো করতে আল্লাহ দেয় নাই, শুধুমাত্র আমাদেরকে দিন। কিন্তু আমরা ওই রাতকে আমরা মূল্য দিই না, ভুলে। হ্যাঁ বাবা, ঠিক না? এই জন্য যে মাস আসলে রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আল্লাহ বললেন যে এই মাস যখন আসবে তখন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ করবে না। সব সময় সব জায়গায় গুনাহ করা হারাম। মনে করেন জিনা করা হারাম, কিন্তু মদ খাওয়া হারাম, গান শোনা হারাম, মসজিদের ভিতরে গিয়া আর ডবল হারাম। এমনি তো হারামই, আর মসজিদে গিয়া আপনি তো আরো ডবল গুনাহ হবে। এমনি খারাপ কাজ করতেছেন, আবার মসজিদে গিয়ে করতেছেন। এরকম যদি কেউ করে, ঠিক তেমনি ভাবে এই রজব, আল্লাহ রজবের ব্যাপারে বলেছে আরবাতুল হুরুম। সূরা তাওবার আয়াতে 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই 4 মাসের ভিতরে একটা মাস হলো রজব, আর এই রজব মাস আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এই রজব মাস যেহেতু পেয়েছি, সুতরাং এই রজব মাসে আমাদের গুনাহ ছেড়ে দেওয়া দরকার। কি ছেড়ে দেওয়া দরকার? এক নাম্বার কাজ হলো আমরা গুনাহ ছেড়ে দেব। গুনাহ যে ছাড়তে পারবে সেই হয়ে যাবে আল্লাহর ওলি। কি ছাড়তে পারলে? গুনাহ ছাড়তে পারলে। আমার ভাইরা, আজকে রজবের 10ম দিন চলতেছে, আমরা এখনো অনেকেই গুনাহ ছাড়তে পারি না, গুনার ভিতরে ডুবে আছি। তাহলে যেই মাস আল্লাহ সম্মান দিলেন, যেই মাসকে, এই মাসকে আমরা সম্মান দিলাম না, এটাই তো বোঝা যায়। যেরকম ঠিক না ঠিক? একজনে আমাদের পাওয়া মেলায় হেলান দিয়ে বসে আছে, একজন মুরব্বী আসছে তার সামনে, সে এখনো বসে আছে। তাকে একজন বলে দিল, ভাই তুমি যে বিয়ে করবা তোমার হবু শ্বশুর নেই, যেই মায়া তোমার পছন্দ হয়েছে বা এখন হ্যাঁ যারা জোড়াতে ঠিক না ঠিক? কেন? কারণ উল্টা পাল্টা করলে তুমি শ্বশুর বিয়ে করতে মায়া দিয়ে এরকম মায়া একটা পয়সা না হয় না। সব মিলে একটা হয়তো সব তোমার পছন্দ না, সব কি পছন্দ। এখন মনে হয় পছন্দ হয়েছে, এখন শ্বশুর দীক্ষা লালা সালা দিয়া বসছে। কেন? যে আমার হবু শ্বশুর, বিয়া দিতে গেলে বিয়া বন্ধ হয়ে যাবে। এখন শ্বশুরকে সম্মান দিতে গেছি, যে লালা সালা দিচ্ছে, এটাই সম্মান দেওয়া।
এখন সব বাকি কিসের মাসগুলো গেল, এখন এই রজব মাস যেটাকে আল্লাহ সম্মান দিয়েছেন, এই মাস আপনার সামনে উপস্থিত, আপনি জানেন না, আমি হবু শ্বশুর, আপনি জানেন না, তাহলে আপনি সম্মান দিবেন কেমনে? যখন বিয়ে করতে গেছে পরে দেখা যায় হিবলা হিবলা এই ছেলে নাকি আমার জামাই বলতে হবে বিয়া দেবো, কি বিয়ে বা বিয়া বলতে কেন? ওই দিন তো আমার সম্মান আছে, জানি না, জানলে কি আর না জানলে কি জানো না কি লিখে? তাহলে আপনি জানেন নাই কেন রজব মাস? এক নম্বরে জানতে হবে, জানা চাও দরকার। দুই নম্বর কথা হচ্ছে এটা মনে মনে রাখতে হবে, এটাই হচ্ছে দ্বিতীয় কথা, যে মনে মনে রাখতে হবে যেটা রজব মাস, যে মাসকে আল্লাহ সম্মান দিয়েছে। আগে গুনাহ করছি, আগে মদ খাইছি, আগে সিগারেট খাইছি, আগে মাইনুলের কথা কইছি, আগে জেনা করছি, আগে চুরি ডাকাতি করছি, সুদ ঘুষ খাইছি, এখন আগে নামাজ পড়ি নাই, এখন এগুলা বিরত হতে হবে, নামাজ পড়তে হবে। এই চিন্তা এখন ঢোকা দেবে, কারণ রজব মাস। প্রথমত এটা মনে মনে রাখা হবে যে রজব মাস। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার এটা গোনা ছেড়ে দেওয়া। গোনা তো অন্য মাসে ছাড়া লাগবেই, কিন্তু এই মাস আসলে এরপরও যদি গোনা করে তো ডবল গোনা। এই মাসে আল্লাহ সম্মান দিয়েছেন, আপনি এই মাসের সম্মানটা রক্ষা করলেন না। এই জন্য রজব মাস আসছে, আমরা এক নম্বরে এটা মাথায় রাখবো। দুই নম্বরে গুনাহ ছেড়ে দেব, সমস্ত প্রকার গুনাহ। যে এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, আমরাও এই মাসে সম্মান দিয়ে গুনাহ ছাড়বো, নেক আমল বেশি বেশি করব, এবং নবী যদি যে দোয়া করে সেই দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী এই মাসে হায়াত চাইতেন, কি চাইতেন? নেক আমলের জন্য হায়াত পাওয়া যায়, আর দুনিয়ার মজা নেওয়ার লাগে হায়াত পাওয়া যায় না। এই জন্য নেক আমল করার জন্য, রমজান পাওয়ার জন্য আমরা এই মাস থেকে এই দোয়াটা বেশি বেশি করব। আর এই মাস অনেক মুফাসসির এরকম বলেছেন যে এই মাসে যদি আপনি যদি নাও পান, আপনি যদি হালাল করে থাকেন, আপনার দোয়া যদি কবুল হয়, আপনি যদি মাসটা নাও পান, তারপরে এই মাসে ইবাদত করলে যে সওয়াব আপনি কবরে গেলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দিয়ে দিবেন। আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিশ্ববিখ্যাত গ্রন্থে লিখেছেন, আহকামুল কোরআনে লিখেছেন যে এই চার মাসে রজব, শাবান, এই রজব, জিলহজ, জিলহজ, এই চার মাসে যারা বেশি বেশি ইবাদত করবে, অন্যান্য মাসে তাদের ইবাদত করার তৌফিক লাভ হবে। এই মাসে যারা গুনাহ ছেড়ে দিবে, অন্যান্য মাসে তাদের গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এই জন্য এই মাসগুলোকে আমরা সম্মান করে গুনাহ ছেড়ে দেব, বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের গুনাহমুক্ত জিন্দেগি দান করেন।